আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? দেখেন এই যে আজকে আমাদের এখানে প্রায় 4-5 দিন থেকে অনার্গল বৃষ্টি। এই বৃষ্টির কারণে অনেকে যে চাষি ভাইরে যে এই যে খেরের পালা দেখতেছেন, এই যে ভুট্টা, মানে ভুট্টা পাকিয়ে হালি গেছে, তোলার মতো স্কোপ নেই, মানে ওইখানে প্রায় গাছ বেড়ে যাইতেছে। আর এই যে পোয়ালের অবস্থা, ধান কাটি পোয়াল নষ্ট হয়ে যাইতেছে, মানে নিয়ে যাওয়ার মতন কোনো স্কোপ নেই। এই যে জমিতে পানি, সারাইতে বৃষ্টি, সারাদিন বৃষ্টি, এই যে এরকম পানি। এই যে দেখেন কি অবস্থা। তো আসলে কিছুদিন আগে বৃষ্টি নাই, আর আজকে 5 দিন থেকে অনার্গল বৃষ্টি হইতেছে। আবহাওয়া এত খারাপ, বলে শেষ করা যায় না রে ভাই। এই যে দেখেন, এই যে সামনে এই ডোবাটা, এই যে দেখেন ভুট্টা হালি পড়ে গেছে, মানে তোলা সময় পার হয়ে যাইতেছে, কিন্তু এই বৃষ্টির কারণে ভুট্টা তুলতেও পারতেছে না। আবার কাস্টমার যে নেবে, কাস্টমার আর নেয় না, কারণ ভুট্টা নিয়ে রোদে শুকে লাগে। সেই রোদটাই যদি না থাকে তাহলে কিনে কীভাবে কিনবে? আর এই যে এইখানে দেখেন ধান ডুবে গেছে, মানে ধানের উপরে 1.5 হাত 2 হাত পানি। এই যে দেখেন, আর এই যে ভুট্টা খেটার অবস্থা। আসলে কি বলবো, মানে প্রতি সময়ের জন্য আবহাওয়া খারাপ হইতেছে। এই যে পাটেরও এই অবস্থা, পাটে যে বেশি ঘন বৃষ্টির কারণে রোদ নাই, ওইখানে থোপরা না গেছে, বাড়তে পারতেছে না। মানে পাট খেরের আবারটা হইলো তোমার যত রোদ উঠবে আর হালকা বাতাস, তাইলে দিন 4 ইঞ্চি করে আমি বাড়ে। আর যত বৃষ্টি হবে, হ্যাঁ, রোদ নাই বাতাস নাই, ও অতই বাড়বে না, থোপরা নাকি থাকবে, মানে খাটো হয়ে থাকবে। এই হলো অবস্থা। মানে এক পাক দিয়া ভালো হয়েছে এই বৃষ্টি হওয়ার কারণে, আর অন্য সাইড দিয়ে চতুর্দিকে ক্ষতি। যেমন এই যে ভুট্টার বাজারে এখন ভালো, প্রায় 1900 টাকা মন কাঁচা ভুট্টা। তো এই ভুট্টাগুলো দেখতেছেন, এই যে আমার স্কিনে খালি ভুট্টা, খালি যাইতে গেলে চলে যায় খালি ভুট্টা। তো এই ভুট্টাগুলো যদি বেচতে পারতো তাহলে চাষি ভাইয়েরা সবাই একটু এবার লাভবান হইতো। তো এই বৃষ্টি নাই, বৃষ্টি, তারপরে তোমার রোদ নাই, এই জন্য বেচতে পারে না অনেক ভুট্টা। ওই যে গাছেই গাছ বেড়ায়, মানে এক কথায় ভুট্টা একবার পানি পেলে, যদি বৃষ্টি পাইছে অনাগল 2 দিন 3 দিনকার দিন, ভুট্টা ওইখানে গাছ বেড়ে যায়। তো ওইখানে গাছ বাড়াইছে, এই হলো অবস্থা। তো আমাদের লালমনি এলাকায় প্রায় অনার্গল 5-6 দিন থেকে বৃষ্টি হইতেছে। আপনাদের এলাকায় কীরকম বৃষ্টি হয় একটু কমেন্টে জানাইবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্ত বিদায় চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।